ঠাকুরের এই মন্ত্রটা দিয়ে। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীড়িতম কল্মষাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহন্তি এ ভূরিদা জনাঃ। যারা এই কথামৃত পাঠ শুনছেন তারা আপনারা জানেন যে আমরা পড়ছিলাম যে শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরের মন্দিরে। এটা ঠাকুর শ্রীরামকৃষ্ণের যশোদার ভাব ও সমাধি দ্বিতীয় পরিচ্ছেদ এটি চলছিল, এবং এখানেতে একজন মারোয়াড়ি ভক্ত তিনি ঠাকুরকে প্রশ্ন করছেন। ঠাকুরকে আগে তিনি বলছিলেন যে তাদের সঙ্গে কথা বলতে গিয়ে ঠাকুর বলছিলেন যে অনুরাগ বা ভক্তির পথ। তো এই ভক্তির পথটা খুব সোজা, আর বর্তমান যুগে এই ভক্তির পথটাই ভালো। ব্যাকুল হয়ে একবার কাঁদো নির্জনে গোপনে দেখা দাও বলে, তখন অবশ্যই সফলতা আসবে। আর এই কথাগুলি মাস্টারমশাই বেশ মোটা মোটা কালিতে লিখে দিয়েছেন যে ব্যাকুল হয়ে নির্জনে গোপনে কাঁদা। তো অনেক সময় আমরা যেগুলো করি মানুষকে দেখানোর জন্যে করি যে আমি একজন ভক্ত, এরকম করবার জন্যে, সেটাতে ভগবানের ভালো লাগে না। কেন কি, তো সেটা মানুষের জন্যে যখন করছি, ভগবানের জন্য তো করছি না। তো এই যে যেমন বলে ভগবানের জন্যে যখন আমরা রান্না করি, ভগবানকে যখন আমরা কোনো কিছু দিই, সেগুলো অগ্রভাগ নিতে নেই। মানে রান্না করলাম, করে খানিকটা নিজের বাড়ির জন্যে ছেলেমেয়ের জন্যে তুলে রেখে বাকিটা আচ্ছা মন্দিরে ঠাকুরকে ভোগ দিলাম, এটা ভগবান খেতে পারেন না। যে কোনো জিনিস দিতে হয় তখন সম্পূর্ণ তার জন্যে দিতে হয়। এবারে তার খাওয়া হয়ে গেলে, ভগবানকে উৎসর্গ করা হয়ে গেলে, এরপরে সবাইকে দাও, প্রসাদ খাও। তা ভোগ আর প্রসাদ যখন আমরা রান্না করে দিচ্ছি তাকে বলে ভোগ, আর যখন হয়ে গেল তখন সেটা প্রসাদ। আগে থেকে এই যে যখন আমরা তাকে প্রার্থনা করছি, সেই প্রার্থনাটার সময়ও যদি অন্য কেউ দেখছে, অন্য কেউ শুনছে, সেইটা ভগবান গ্রহণ করতে পারেন না। সেই জন্য ঠাকুর বললেন যে ব্যাকুল হয়ে কাঁদো নির্জনে গোপনে। এই নির্জনে গোপনে অর্থাৎ শুধু তার জন্যে, অন্য কাউকে দেখাবার জন্যে না। তো ঈশ্বর আর তার জগৎ, জগৎ তো ঈশ্বরেরই সৃষ্টি, কিন্তু তিনি জগতের মধ্যে নেই, তিনি জগতের বাইরে রয়েছে। সুতরাং এই জগতের জন্যে যখন কিছু করছো সেটা ঈশ্বরের পছন্দ নয়, সম্পূর্ণ হবে তার জন্যে। ডাক দেখি মন ডাকার মতো কেমন সে আমার থাকতে পারে, এটা আমরা আগের দিনে আলোচনা করেছি, গত মাসে। এর মারোয়াড়ি ভক্তের সেই প্রশ্নটি, সাকার পূজার মানে কি, নিরাকার নির্গুণ এর মানেই বা কি? মানে বলতে এখানে জিজ্ঞেস করছেন যে সাকার পুজোটা কেন করে, আর নিরাকার নির্গুণের ব্যাপারটাই বা কি, ওটা কিভাবে করে। ঠাকুরের তো এত অসাধারণ উত্তর। এই একটা সাকার পুজোর উত্তর দিতে গেলে হয়তো দেখা যাবে একটা বই লিখে ফেলল একজন, আর ঠাকুর কি বললেন, সঙ্গে সঙ্গে উত্তর দিচ্ছেন, যে প্রশ্ন করার সঙ্গে সঙ্গে। যেমন বাপের ফটোগ্রাফ দেখলে বাপকে মনে পড়ে, এর থেকে আর সোজা উত্তর কি হতে পারে? আমরা কেন সাকারের যে দেখলেই মনে পড়বে, বাপ বলতে বাবা, তো ওই বাবার ফটোগ্রাফ দেখলে বাবাকে মনে পড়ে, তেমনি প্রতিমায় পুজো করতে করতে সত্যের রূপ উদ্দীপন হয়। যখন আমরা প্রতিমায় পুজো করছি, এই যে দুর্গা পুজো আসছে, মা দুর্গা তিনি সর্বব্যাপিনী, সর্বত্র তিনি চৈতন্য রূপিণী। কিন্তু সেটা বোঝাবো কি করে? একজন মানুষকে বোঝাতে গেলে সর্বব্যাপী এই চৈতন্য কি করে বোঝাবে? তখন হিন্দুরা ওই 10টা হাত দিল, 10 দিকে তিনি রয়েছেন, সেজন্য সর্বত্র রয়েছেন। 10 হাত মানে 10 দিক, অর্থাৎ সর্বত্র, সর্বব্যাপী। অত অস্ত্র শস্ত্র মানে তিনি সর্বশক্তিমান, সমস্ত শক্তি তার মধ্যে। তার কাছে ওই যে পশুরা রয়েছে,
একদিকে সিংহ আর একটা গণেশ, গণেশের যে ইঁদুর, সেই ইঁদুর আর সিংহ দিয়ে সমস্ত পশুর মধ্যে ওই চৈতন্য রয়েছে। সমস্ত প্রাণী আর পাখিদের মধ্যে একটা প্যাঁচা রয়েছে, আবার ময়ূরও রয়েছে। সমস্ত পাখি কুলের মধ্যে তিনি রয়েছেন, সরীসৃপের মধ্যে তিনি রয়েছেন, ওই সাপটি তার চিহ্ন। তিনি সমস্ত লতা পাতায়, সমস্ত উদ্ভিদের মধ্যে রয়েছেন। ওই যে গণেশের বউ বলে সেই তার সেরকম মূর্তি, সে তার মধ্যেও মা রয়েছেন। কি অসাধারণ কল্পনা! আর ভেবে দেখুন তো, প্রথম যখন এটা চিন্তা করা হয়েছিল যে ঈশ্বর সর্বব্যাপী, এবং সেই চিন্তাটাকে যখন একটা মূর্তি দেওয়া হচ্ছে, মূর্তির রূপ দেওয়া হচ্ছে, কি ব্যাপক, কি সুন্দর, আর কত পরিষ্কারভাবে। তা ঠাকুর যখন এটি বলতে যাচ্ছেন, তখন উনি বললেন যে যেমন ওই বাবার ছবি দেখলে বাবাকে মনে পড়ে, তেমনি বলে প্রতিমায় পুজো করতে করতে তার রূপটা মনে পড়ে। যে কোনো প্রতিমা, যেটা হিন্দু দেবতাদের, হিন্দু দেবদেবী, তাদের ওই ফিলোসফিটার সঙ্গেই ওটা সঙ্গে সঙ্গে যুক্ত থাকে। সত্যটা কি? তিনি সর্বব্যাপী। প্রতিমায় পুজো করতে করতে সত্যের রূপ উদ্দীপন হয়। তা সত্যটা কি? একম সৎ, একই তিনি রয়েছেন। তা এক কী করে মূর্তির মধ্যে থাকবেন? তিনি সর্বব্যাপী। কি করে? চৈতন্য রূপে, বিভু রূপে। একটা শব্দ ব্যবহার করছে সংস্কৃত, বিভু। তিনি সর্বব্যাপী। কিন্তু সেইটাকে যেহেতু আমরা ওইভাবে চিন্তা করতে পারি না, ওই জন্যে মূর্তি। তা আমি একজন জিজ্ঞেস করেছিলাম একটি ধর্মের একজন মানুষকে, যে আপনারা যে নিরাকারে ধ্যান করেন, তো এটা কি করে করেন? এই যে প্রার্থনা করেন, ধ্যান করেন, এটা কি চিন্তা করেন, কি আসে মনের মধ্যে? তো উনি বলছিলেন, সত্যি কথা যদি আপনাকে বলি, যে আমরা কিছু চিন্তা করতে পারি না, এমনি ওই যে কথাগুলো বলি সেটা বলে যাই, ওই পর্যন্ত। মাঝে মাঝে এরকম এটা ওটা একটু দেখি, কল্পনা করি, ওই পর্যন্ত। মনটা কনসেন্ট্রেট হচ্ছে না। হিন্দুরা ওই সবার জন্যে, ধর্মটা এত সুন্দর করে ওরা হিন্দুরা করেছে, এটা সবার জন্যে, সবার যাতে মঙ্গল হয়, ওই জন্যে এই সব সময় একই ঘটনাটাকে ওরা এত সুন্দর করে প্রেজেন্ট করছেন। সত্যের কথা মনে পড়বে। সাকার কীরকম জানো? যেমন জলরাশির মাছ থেকে ভুরভুরি ওঠে সেই রূপ। মহাকাশ চিদাকাশ থেকে এক একটি রূপ উঠছে দেখা যায়। অবতারও একটি রূপ, অবতার লীলা সে আদ্যার শক্তিরই খেলা। এই দুটো তিনটে লাইনে ঠাকুর একটা বিরাট ফিলোসফি বলে দিলেন, বিরাট একটা দর্শনের কথা বলে দিলেন। তখন যখন আমরা দেখি যে সৃষ্টি কি করে হলো, তো সৃষ্টি যে অনন্ত, এই যে চৈতন্য স্বরূপ, তখন ওনাকে অনন্ত বিশাল হলে আমাদের মানুষের সব থেকে অনন্ত বিশাল কোনটা মনে পড়ে? হয় আকাশ, নয় সমুদ্র। ওর থেকে বড় তো আর কিছু নেই। তখন এই সমুদ্র, আকাশের গায়ে তো আমরা কিছু বুঝতে পারি না। তখন আমরা বললাম যেন সেই চৈতন্য, বিশাল চৈতন্য, তার মধ্যে একটা ইচ্ছা জেগে উঠল, একহম বহু শ্যামবিহি, আমি একা রয়েছি, বেশি আমি অনেক হব। যেই মুহূর্তে তিনি চিন্তা করলেন একহম বহু শ্যামবিহি, সঙ্গে সঙ্গে যেন একটা ঢেউ উঠল। যেই ঢেউটা উঠল একটা রূপ নিল। সে অনন্ত, যেখানে কিছু ছিল না, যেই ইচ্ছা জাগ্রত হলো, ইচ্ছা যেন একটা বাতাস, যেই বাতাসটি এলো, অমনি সমুদ্রের উপরে একটা ঢেউ সৃষ্টি হলো। আর ঢেউটা যখন বিশাল হলো, তখন আমরা তাকে বললাম অবতার। ছোট্ট 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 যে ঢেউ, তখন সেইগুলো কত কত লক্ষ লক্ষ কোটি কোটি এই নানান রকমের জীব প্রাণী সমস্ত সৃষ্টি হচ্ছে। তো এরকমভাবে নানান রকমভাবে উদাহরণ দেওয়া হতে থাকে। কিন্তু ওটা ওই সমুদ্রতেই সৃষ্টি হয়, আবার সমুদ্রের মধ্যে মিলিয়ে যায়, সমুদ্রতেই থাকে, সমুদ্রে মিলিয়ে যায়। লক্ষ্য করে যদি দেখা যায়, তেমনিভাবে উনি বলছেন যে জলরাশির মধ্যে একটা ভুটভুটি উঠছে, একটা ছোট্ট ছোট্ট নানান রকম, যে হাওয়া ঢুকলে যেগুলো হয় সেরকম মহাকাশ চিদাকাশের থেকে এক একটি রূপ দেখা যাচ্ছে। এখন এই চিদ আকাশ, চিদ মানে হৃদয়,
বা চৈতন্য তার উপরে যে আকাশ বলে মনে করছি। আকাশ মানে অনন্তহীন একটা জায়গা, একটা অবস্থা যার কোনো অন্ত নেই, অন্তহীন একটি জায়গা। অন্ত মানে শেষ, যার শেষই নেই। তো সেই অন্তহীন শেষহীন সেখান থেকে যেন এক একটা রূপ উঠছে। আর এই রূপটি কেন হচ্ছে না, আদ্যাশক্তি। আদি মানে শুরু, প্রথম। তা কে প্রথম? ঈশ্বরই প্রথম, ঈশ্বর ছাড়া তার কেউ নেই। তা চৈতন্য, তার মধ্যে সত্য রজ তম রয়েছে কিন্তু ক্রিয়াশীল নয়, তখন তার কোনো রূপ নেই। আবার সেই চৈতন্য একটা সমুদ্রের মতো, যেখানে কোনো তরঙ্গ নেই। এবার যেই সেইটি হলো, তরঙ্গটি উঠল, তিনিই চিন্তা করলেন। এখন যদি প্রশ্ন করা হয় কেন তিনি চিন্তা করলেন, তখন ঠাকুরের উত্তর হচ্ছে তাঁর ইচ্ছা। ওটা আমরা বলতে পারবো না। এখন ভগবানকে গিয়ে কে জিজ্ঞেস করবে যে তুমি কেন চিন্তা করলে? তার ইচ্ছা হয়েছে, তো যেন চিন্তা করলেন। আবার এই যে এটা আমি বলছি দ্বৈত, যে ডুয়ালিস্টিক পয়েন্ট অফ ভিউ থেকে, দ্বৈত পয়েন্ট অফ ভিউ থেকে। অদ্বৈত যেমন শঙ্করাচার্যের গুরু তিনি বলছেন যে সৃষ্টি হয়নি, তুমি শুধু শুধু মাথা কামাচ্ছ। শঙ্করাচার্য এটাকে বলছেন মায়ার সৃষ্টি। অতটা উঁচুতে গেলেন না, তখন আবার একটুখানি নাবিয়ে এনে বললেন যে এই দেখো না, ম্যাজিশিয়ান কিভাবে সৃষ্টি করে, সেইভাবে সৃষ্টি হচ্ছে, সত্যিকারে হয়নি। তো শব্দ ব্যবহার করছেন তিনি, ইব যাহাত ইব, যেন জন্মেছে, সত্যি সত্যি না। এখন এরকম নানান রকমভাবে ব্যাখ্যা করা হচ্ছে, এক একটা দ্বৈত, অদ্বৈত, বিশিষ্টাদ্বৈত, নানান রকমভাবে তারা সব ব্যাখ্যা ট্যাখ্যা করছেন। তো এখানে বলছে যে উনি সৃষ্টি করলেন, ইচ্ছা করলেন, সৃষ্টি হলো। যেই সৃষ্টিটা হলো, সেই সৃষ্টির সময় একটা শক্তি তো লাগে। শক্তিটা কার? আদ্যাশক্তি। আদ্যাশক্তি কার? ওই ভগবানেরই। আদি শক্তি, প্রথম সেই শক্তিটা সৃষ্টি হলো। এই সৃষ্টির সময় কিভাবে তিনি করছেন, অবশ্য বেদান্তবাদীরা বলছে যে তিনি তখন সত্য রজ তম এই তিনটে গুণকে ব্যবহার করছেন। ভালো আছে, একেবারে মন্দ আছে, আর মাঝারি, ভালো মন্দ মেশানো। এই তিনটি বারবার, কোনোটা খুব ভালো, কোনোটা ভীষণ খারাপ। তখন একটা হলো দেবতা, একটা হলো অসুর, আর মাঝখানে মানুষ। তা দেবতা আর অসুর যুদ্ধ করে, মানুষ পুজো করে। মানুষ আর কী করবে? তো সেই জন্যে ওই মানুষ মাঝখানে পড়ে গেছে। এবার এই মানুষ যদি ইচ্ছা করে ও দেবতার দিকে যেতে পারে, মানুষ আবার ভুল করে অসুরের দিকেও চলে যায়। এখন ওই মানুষটার জন্যেই এত কিছু, ওই অবতার সৃষ্টি হচ্ছেন কেন? ভগবান সব সৃষ্টি করলেন, সব কিছু করলেন, এবং তার শ্রেষ্ঠ সৃষ্টি ওই মানুষ। মানুষের মধ্যে বুদ্ধি দিলেন, জ্ঞান দিলেন, বিবেক দিলেন, বৈরাগ্য দিলেন, সমস্ত কিছু দিয়ে তিনি অপেক্ষা করতে লাগলেন ও আমাকে খুঁজে বার করবে, আমার কাছে এসে যাবে। কিন্তু দেখা গেল যে না, মানুষ ওই তার দেওয়া ওই চুষিখাটি পছন্দ করছে বেশি। ওইগুলো নিয়ে খুব খেলা শুরু করে দিল, মুখে পুরে বসে থাকলো, এসব করছে। তখন ভগবান অবতার রূপে এসে ওই চুষিকাঠিটা নিয়ে ফেলে দিয়ে তখন তিনি বলছেন, এই দেখো, ওই চুষিকাঠি মুখে দিলে যতটুকু তোমার আনন্দ, তার থেকে কোটি কোটি গুণ আনন্দের মধ্যে তোমায় নিয়ে যাব। তোমার স্বরূপটাকে দেখো। তো ধর্মটা কি? ওই স্বরূপটাকে জানা। ঈশ্বরকে জানা মানে নিজেকে জানা। তো এই নিজেকে যখন জানতে যাচ্ছি, যেমন সেই কবিতায় বলছে না, তোমাকে জানা আমার ফুরাবে না, সেই জানারই সঙ্গে সঙ্গে আমাকে জানা ফুরাবে না, সেই জানারই সঙ্গে সঙ্গে তোমায় চেনা। আমি নিজেকে জানতে গিয়ে ভগবানকে জানতে পারছি, কেননা আমি তো ভগবান থেকেই সৃষ্টি, আমার সমস্ত কিছু তো তিনি। এই যে সমস্ত পথ, এই যে এত শাস্ত্র আলোচনা, এত ধ্যান, জপ, পুজো, তীর্থযাত্রা, দান, তারপর উপবাস, এত কিছু কেন? ওইটাতে ফিরে যাওয়ার জন্য। কে এগুলো করছে? মানুষ করছে। তাও মানুষের মধ্যে খুব অল্প সংখ্যক মানুষ। কেন? ওই জগতের সৃষ্টির মধ্যেও মুগ্ধ হয়ে থাকে, কি খুশি, কি ভালো তাদের লাগে, কিন্তু আবার কষ্ট, খুব কষ্ট। যেখানে খুব ভালো ভালো কথা হয় সেখানে বেশি লোক আসতে চায় না, যেখানে অন্য ধরনের হচ্ছে সেখানে প্রচুর লোক যায়। কিন্তু ভগবানের সৃষ্টি খুবই মজা, কিছুতেই চট করে উনি ছাড়বেন না, তো সেই জন্যে ওইগুলো দেন। কিন্তু কেউ কেউ ডগেডলি পড়ে থাকে, না না না, আমি মুক্তি চাই, মুক্তি চাই।
ভীষণ কষ্ট দিলেন। অত বড় মানুষের ছেলে, তার খেতে পাচ্ছে না। আমি নরেন্দ্রনাথের কথা বলছি। সেই নরেন্দ্রনাথ, তিনি খেতে পাচ্ছেন না, মা ভাইগুলো কীরকমভাবে পড়ে থাকছে, তাদের বাড়িতে কত লোক খেত, তারা খেতে পাচ্ছে না। এবারে তিনি এলেন ঠাকুরের কাছে। ঠাকুর বললেন, যা না মা কালীর কাছে গিয়ে একটু প্রার্থনা করে আয়, যা বলবি তাই পাবি। আজকে শনিবার, শনি মঙ্গলবারে প্রার্থনা করলে সব বলে টলে পাঠালেন। নরেন্দ্রনাথ গেলেন, কি না আমাকে একটা চাকরি দাও, এই প্রার্থনাটা ছিল। কিন্তু গিয়ে যেই দাঁড়ালেন, দেখলেন যে সমস্ত জগৎ আলো করে ওই মূর্তি না, সত্যিকারের মা দাঁড়িয়ে আছেন। আর তখন তার মধ্যে এই বিবেক বৈরাগ্যের ভাবটা এলো। অন্য লোক হলে বলতো আমাকে রাজা করে দাও, তখন আর চাকরি না, যাতে আমি অন্যকে চাকরি দিতে পারি, আমাকে রাজা করে দাও, বড় লোক ধনী করে দাও, এইসব করতে হতো। কেননা যেটা সাবকনসিয়াস মনের মধ্যে থাকে, সেই জন্যে আবার তখন আর একটা জায়গায় আমরা পৌঁছে যাব, সেটা হচ্ছে কর্মফল। তো নরেন্দ্রনাথ তিনি পূর্বজন্মে কী ছিলেন? সপ্ত ঋষির এক ঋষি। ঠাকুর পরিচয় করিয়ে দিচ্ছেন। ওর মনের মধ্যে কোনো বাসনা নেই, জগৎ সম্পর্কে তার কোনো আকর্ষণ নেই। উনি কি চাইলেন? বিবেক দাও, বৈরাগ্য দাও ইত্যাদি। তো এই দুটোই তো রয়েছে। সেটা যেই মানুষের কাছে এইটাই অপরচুনিটি। এই মানুষ যখন তার কাছে যাচ্ছে, তো সৃষ্টিটা কি? ঈশ্বর, ঈশ্বর থেকে জগৎ, জগতের সৃষ্টি কি করে হচ্ছে? ঈশ্বরের শক্তি দিয়ে। এই শক্তিটা কি? আদ্যা শক্তি। ঠাকুর বললেন, তা 3টে লাইনে উনি পুরো ফিলোসফিটা বলে দিচ্ছেন। উনি বলছেন যে যেমন জলরাশির মাঝে ভুরভুরি ওঠে, সেই রূপ মহাকাশ চিদাকাশ থেকে এক একটি রূপ উঠছে দেখা যায়। অবতারও একটি রূপ, অবতার লীলা সে আদ্যা শক্তিরই খেলা। পাণ্ডিত্যে কি আছে? ব্যাকুল হয়ে ডাকলে তাকে পাওয়া যায়, নানা বিষয় জানবার দরকার নেই। অ্যান্ড পাণ্ডিত্য মানে হচ্ছে অনেক কিছু জানে, এটা পড়েছে সেটা পড়েছে, নানান রকম করে টোরে। তো আমাদের একজন প্রফেসর ছিলেন, খুবই পণ্ডিত লোক, কিন্তু সমস্যা হতো কোনো দিনই ক্লাসটা শেষ করা যেত না। যে বিষয়টা উনি নিয়েছেন সেটা নিয়ে শুরু করলেন, করে তারপরে এর সঙ্গে ওটা রিলেট করে করে অনেক কিছু জানলেই সমস্যা হয়ে যায়। আমি একজন সাধুকেও দেখেছিলাম, তিনিও ওই রকমভাবে কথা বলতে গিয়ে এটার সঙ্গে ওটার সঙ্গে অনেক কিছু জড়িয়ে, তা শেষমেশ ওই যেটা শুরু করেছিলেন ওটাই ভুলে যেতেন। আমরা মাঝে মাঝে ধরিয়ে দিতাম, স্যার মহারাজ এইটা বলছিলেন না আপনি, বলো আচ্ছা। এখন এইরকমভাবে অনেক কিছু জানলে একটু অসুবিধে হয়ে যায়। আর যারা পণ্ডিত করতে চায়, বই টই লিখবে, ওটা ঠিক আছে। কিন্তু যে সাধন ভজন করছে, ওর অত কিছু জানার দরকার নেই। সে কি করবে? সে জানবে মা আছে না আমি আছি, ভাবনা কি আছে আমার, আমিটাকে, আমি তো মায়ের সন্তান, আর ভগবানকে আমার মা। এত ভয় পাবার কি হলো? এখন আমি যদি ভুল ভ্রান্তি করি, মা ঠিক দেখে নেবে, হয়তো একটা দুটো চটচাপাটি দেবে, আচ্ছা বেশ একটু কাঁদলাম, তাহলে হয়ে গেল, কি আর এমন হয়েছে। আমি ওই যে ভাবটা হচ্ছে, তখন আর কোনো কিছু ভয় থাকে না। আর যেই ঈশ্বরের সঙ্গে একটা এইরকম সম্পর্ক হয়ে যায়, মা ছেলের সম্পর্ক, তখন তো আর ভয় নেই। যেটা খাচ্ছি, যেটা রান্না করছি সেটাই দিচ্ছি, না এটা রান্না করেছি এটা দেবো কি না। আজকে বৃহস্পতিবারে দেখলাম পাশের বাড়ি সে নুন দেয় না, আমাকে বললো মা তুমি রান্নায় নুন দিয়ে ফেলেছো, একদম দারুণ কমপ্লিকেটেড ব্যাপার করে ফেলে, করে টোরে। তারপরে যে আসল যেটা ভগবানকে সত্যি সত্যি ডাক দেখি মন ডাকার মতো, ওটা আর হয় না। সেজন্য ওই পাণ্ডিত্য এটা ওটার মধ্যে ঠাকুর বলছেন ওটা তোমার দরকার নেই। একটা সোজা সরলভাবে চলো। যিনি আচার্য তার 5টা জানা দরকার। অপরকে বধ করার জন্যে ঢাল তরোয়াল চাই, আপনাকে বধ করার জন্যে ছুঁচ বা নরুন হলেই হলো। এখন আপনাকে বধ মানে আমি যদি মুক্তি পেতে চাই, তাহলে কি করতে হবে? একটা বিশ্বাস। কি বিশ্বাস? ঈশ্বর আছেন, এবং ঈশ্বর আমার মা, আমার বাবা, ঈশ্বর আমার ভীষণ কাছের, তার থেকেই আমি সৃষ্টি, তিনি আমার স্রষ্টা। তো তাকে আমি এত ভয় পেতে যাব কেন? ঠাকুরও বলছেন যে তোমরা এত ধন্যবাদ করো কেন? বাবা মা খেতে দেবে না তো কে খেতে দেবে? ও লর্ড, ইউ হ্যাভ গিভেন আওয়ার ডেলি ব্রেড, বলে রোজ
থ্যাংক ইউ করার কী আছে? তবে এরা একটুখানি বেশি করে, সব কিছুতে একটু থ্যাংক ইউ। আমাদের দেশে থ্যাংক ইউ অতটা তো আমরা করি না। তো দেবে না কেন? একটা লোক হাতে ঘড়ি পরে যাচ্ছে, আরেকজন জিজ্ঞেস করলো যে দাদা কটা বাজে? তা লোকটা ঘড়িটা বললো, ও আচ্ছা, বেশ চলে গেল। এদেশে ওটা তো প্রথমত জিজ্ঞেস করার প্রশ্নই তো নেই। আর যদি বা প্রশ্ন করলো, তখন সেই উইল ইউ প্লিজ, ক্যান ইউ প্লিজ এসব বলে টলে জিজ্ঞেস করবে। আর সে যখন বলল ও থ্যাংক ইউ অ্যান্ড আই প্রফিউজলি থ্যাংক ইউ ফর কোঅপারেশন, এইসব অনেক রকম বলবে। কেন? সত্যি সত্যি মনের মধ্যে এগুলো নেই, ঠোঁটে। কিন্তু আমাদের হচ্ছে, আর ঘড়িটা পড়েছো তো সময় বলবার জন্যে, সময় আমার সময় জানার দরকার, জিজ্ঞেস করলাম, তুমিও বললে, কী আর এমন হলো? এই একটা সরল ভাব থেকেও এই অ্যাপ্রোচটা ভগবানের দিকে। তো সেই জন্যই উনি বলছেন যে যারা আচার্য হবে, যারা শিক্ষা দেবে, নানান রকম প্রশ্ন করবে, নানান রকম ডিবেটের মধ্যে বসতে হবে, যেতে হবে, ওরা ওসব করুক টরুক, ওরা ওদের দরকার ওগুলো। আমার তো ওটা দরকার হচ্ছে না, তা সেই জন্যে আমাকে কেন এত জানতে হবে? খুব পরিষ্কারভাবে তিনি তখন ওটা বলছেন যে এই এক থেকেই তো বহু সৃষ্টি হয়েছে। একটা খুব সুন্দরভাবে একটা জায়গায় বলছেন, একধা বহুধাশ্চৈব দৃশ্যতে জলচন্দ্রবৎ। এখন এই যে জগৎটার সৃষ্টি হয়েছে, যে এক থেকেই আবার বহু, এই দুটো কীভাবে সৃষ্টি হলো? জলচন্দ্রবৎ। চাঁদ উঠেছে, তার ওই যে রিফ্লেকশনটা জলের ওপর পড়েছে, এই একটা চন্দ্রকে বহু চন্দ্র দেখাচ্ছে। তাহলে আমরা কে? ওই রিফ্লেকশনটা। চাঁদ হচ্ছেন সেই ঈশ্বর, এবং তার থেকে অনেক অনেক দেখাচ্ছে। কার উপরে? ওই জলের উপরে দেখাচ্ছে। তো জলের এক একটা বিন্দুতে, এক একটা সর্বত্র ছোট্ট ছোট্ট ঢেউ, ওগুলো যেন অনেক অনেক চাঁদ। আসল চাঁদটা তো ওইটাই। সেই জন্যে যখন এই জগতের এই সৃষ্টিটা ভেঙে যায়, তখন এত ভেঙে পড়ার কোনো কিছু নেই, যেন একদম শেষ হয়ে গেল এরকম কিছু ভাবার কারণ নেই। ওই যে প্রচণ্ড একটা ইমোশন, সেটার থেকে নিজেকে একটু সরিয়ে রেখে যদি চলি, তখন দেখা যাবে না এতটা কষ্ট পাওয়ার মতো, মাথা খারাপ করবার মতো কিছু নেই। মনটা তখন শান্ত হয়, একাগ্র হয়, একদিকে চলে। তো জায়গায় জায়গায় প্রতিবিম্ব হচ্ছে। মায়া মাত্রমিমাম দ্বৈতম অদ্বৈতম পরমার্থতঃ। আবার মাণ্ডুক্য কারিকাতে খুব পরিষ্কার করে বলছেন যে মায়া মাত্রম ইবম দ্বৈতম, এই যে দ্বৈতটা দেখছো, দ্বৈ মানে দুটো, তো সেইটা কীরকম? অদ্বৈতম পরমার্থতঃ। আসলে পরমার্থতা, সত্যি সত্যি এটা এক, এটা দুই নেই। ঠাকুরের সেই দেখবেন, আবার এই কথামৃতের মধ্যেই আসবে, ঠাকুর এক জায়গায় বলছেন যে একজন এসে রাজাকে বলছে, দুটো আঙুল দেখালো। রাজা, এটা কটা? রাজা বলল দুই। তারপরে বো বো করে হাতটা ঘোরাচ্ছে। খানিকক্ষণ পরে জিজ্ঞেস করছে, এটা কটা? ওই দুটো আঙুল তখন এক মনে হচ্ছে। খুব জোরে যদি ঘোরাতে পারা যায়, দুই তখন এক মনে হচ্ছে। তো কিসের জন্যে দুই? আসলে তো ওটা এক, কিন্তু ওই মায়ার কারণে, মায়া মাত্রম ইদম, মায়ার কারণে এই তাকে দ্বৈত মনে হচ্ছে। এই যে জগৎটা দুটো দুটো করে মনে হচ্ছে, যে ঈশ্বর আলাদা, আমি আলাদা, ও আলাদা, এ আলাদা, এই যে এত সমস্ত মনে হচ্ছে। দ্বৈত মানে বহু, দ্বৈত মানে একের থেকে বেশি। তো সেই জন্যে তখন ওখানে ওই মাণ্ডুক্য কারিকায় পরিষ্কার করে এটা বলে দিচ্ছেন। তা শ্বেতশতর উপনিষদেও বলছেন, একদেব সর্বভূতেষু গূঢ়ঃ। একজনই তিনি, সবার মধ্যে তিনি রয়েছেন। ওই একের দিকেই আমাদেরকে টেনে নিয়ে যাচ্ছে, এক ছাড়া গতি নেই। তো ঠাকুর এইটা বলবার পর তিনি বলছেন, আমি কে এইটি খুঁজতে গেলে তাকেই পাওয়া যায়। আমি যখন নিজেকে খুঁজছি, এই খুঁজতে গেলে ভগবানকেই পাচ্ছি। আমি কে? তাহলে এগুলো সব এই যে বিচারের কথাগুলো বলে, উনি শুধু একটা হিন্টস দিয়ে দিচ্ছেন। তা সেখানে বলতে গিয়ে বলছেন তাকেই পাওয়া যায়। তো আমাদের যে ধর্মটা, যে সনাতন ধর্ম বা হিন্দু ধর্ম, এখানে তো কেউ স্রষ্টা নেই। এটা বিচার বিবেচনা করে, নানা রকম গবেষণা করে, চিন্তা ভাবনা করতে করতে ওইখানটাতে পৌঁছেছে। আর সেখানে উনি বলছেন যে এই যে আমাদের শরীরটা দেখছি, তখন এটাকে বললেন এটা হচ্ছে 5টা পরপর ভাগ আছে। 5টা এর গ্রুপ আছে। কীরকম? অন্নময়া, প্রাণময়া, মনোময়া,
বিজ্ঞানময় আনন্দময় বিলক্ষণ চৈতন্য। এখন যে চেতনাটা রয়েছে সেটা কোথায় রয়েছে? সেটা এই 5টা যে পোশাক পরা রয়েছে তার পেছনে। তা প্রথমেই বলল এই যে মোটা শরীরটা অন্নময়া কৌশা, যেটা খাদ্য আর পানীয় না হলে থাকে না। তারপরে এরম করতে 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 আনন্দময়া কৌশা, তারপরে গিয়ে বিলক্ষণ আত্মা। সেই জীবাত্মাটাতে আমরা দেখতে পাচ্ছি, জীবাত্মার কাছে পৌঁছতে পারছি শুধু এই করতে 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 গিয়ে 5টার পরে। দেখুন কীরমভাবে ব্যাখ্যা করে যাচ্ছে, কীরম বিচার করে যাচ্ছে। তারপরে বলতেন আচ্ছা আত্মা যে আছে বলছো, আত্মাকে তো দেখা যায় না, ছোঁয়া যায় না, গন্ধ পাওয়া যায় না, তো এটা তাহলে কী করে প্রমাণ হবে? এমনি আন্দাজে কেন বলে যাচ্ছ? বলছে আন্দাজ কোথায়? এবারে তারা বললেন, তখন সঙ্গে সঙ্গে বলছেন যে দেখো তুমি তো এখন জেগে আছো, এখন তোমার শরীর আর মন এই সবগুলো নিয়ে কাজ করছে। এটাকে বললো জাগ্রত অবস্থা, ওটা আমরা সবাই বুঝি, জেগে আছি। তারপরে বলল তোমার স্বপ্ন অবস্থা, ওটাও আমরা সবাই বুঝি, এ করে ঘুমিয়ে পড়লাম কিন্তু স্বপ্ন দেখছি। এখন যখন ঘুমিয়ে পড়েছি তখন কি হলো? শরীরটা তখন আর কাজ করছে না, কিন্তু মনটা কাজ করছে। মনের মধ্যে আবার একটা শরীর গড়ে উঠেছে, আর সেই শরীর শুধু না, পুরো জগৎ গড়ে তুলেছি। এই আমার বন্ধু, আমার শত্রু, এর সঙ্গে ভালো হলো, ওর সঙ্গে ঝগড়া হলো, তা এই হলো সেই হলো, চলা যাওয়া কথা বলা, যেমন আমি শরীর থাকা অবস্থায় যেমন করি, শরীর না থাকা অবস্থাতেও করে চলেছি, শুধু মন দিয়ে, ওই স্বপ্ন অবস্থা। এখন এই স্বপ্ন অবস্থায় যখন এই সমস্তগুলো হচ্ছে, তখন কিন্তু আমি মনে করি না যে স্বপ্ন দেখছি, তখন ওটা আমার কাছে একদম বাস্তব মতো। এই অবস্থাটা আমরা জানি, কিন্তু এর ঠিক ওপরে আর একটা অবস্থা আছে, ওটাকে যাই কিন্তু জানি না। তো সেটা কীরকম? তাকে বলে সুষুপ্তি অবস্থা। তো জাগ্রত, স্বপ্ন আর সুষুপ্তি। এই সুষুপ্তি অবস্থায় গেলে তখন মনটাও আর কাজ করে না, কেন? তখন স্বপ্ন দেখা যায় না। ওই ফিরে এসে বলি আজকে খুব ভালো ঘুম হয়েছে, বড় একদম শরীরটা ঝরঝরে হয়ে গেছে, মনটাও খুব ভালো লাগছে। তা সুষুপ্তি থেকে ফিরে আসছে, এটা একদিন না, রোজ হয়, একটু সময়ের জন্য হলেও হয়। আমরা যখন ওই অবস্থায় যাই তখন এইবারে কথাটা একটু ভালো করে যদি শুনি, শরীরটা থাকছে না, ওটা তো ঘুমাচ্ছিল, মনটাও তখন আর নেই, কেননা আর স্বপ্নও দেখছি না। তাহলে কে ছিল যে ফিরে এসে বলল আজকে স্বপ্নও দেখিনি, খুব ঝরঝরে লাগছে? কে ছিল? কে এসে বলল? ওইটাই হচ্ছে আত্মা। তা বেদান্তবাদীরা ওই 3টেকে নিয়ে ওরা গবেষণা করে করে বলছেন ওই যে ফিরে এসে বলল ওই হচ্ছে আত্মা। তো অবস্থাত্রয় বিচার, তো 3টে যে অবস্থা তার উপরে গিয়ে ওই বিচার করছে, অবস্থাত্রয় বিচার। তা এই যে অবস্থাত্রয় বিচার করে ওরা আত্মার কথা বললেন, ঠাকুর বলছেন ওইটা হচ্ছে আমি। তার মানে দেহটা না থাকলেও চলে, মনটা না থাকলেও চলে, কিন্তু ওই যেটা আছি, যেটা না থাকলে কিন্তু আর চলবে না, ওটাই হচ্ছে সে আমাদের চৈতন্য। আমি কে এইটি খুঁজতে গেলে তাকেই পাওয়া যায়, ওই চৈতন্যকে পাওয়া গেল। আমি কি মাংস, না হাড়, না রক্ত, না মজ্জা, না মন, না বুদ্ধি? শেষে বিচারে দেখা যায় আমি তো সব কিছুই নই। নেতি নেতি আত্মাকে ধরবার ছোঁবার জো নেই, তিনি নির্গুণ নিরুপাধি। এখন ওই যে আমরা আত্মাকে দেখলাম, তাকে ধরবার ছোঁবার জো নেই, অর্থাৎ সম্ভব নয়। কেন? নির্গুণ। নির্গুণ মানে 3টে গুণ নেই, সত্য, রজ, তম। এই 2-1টা শব্দ আমাদের মনে রাখতে হবে। হিন্দু ধর্ম আলোচনা করতে গেলে, হিন্দু ধর্মের যে কোনো শাস্ত্র পড়তে গেলে এই কয়েকটাগুলো কথা আমাদের জানতে হবে। এটা হচ্ছে গুণ নেই। তা নির্গুণ মানে কি? যার সত্য, রজ, তম নেই। ওর গুণ নেই মানে নাচতে পারে না, ওই নাচের গুণ নেই, বা গান করতে পারে না, ছবি আঁকতে পারে না, বা বক্তৃতা করতে পারে না, ওই সব গুণের
কথা বলছে না, এখানে সত্য, রজ, তম এই তিনটে গুণের কথা বলা হচ্ছে। তো এই সত্য, রজ, তম ভালো আর মন্দ, ভালো মন্দের মিক্সড, এটা মনে করেই হবে। তা সত্য খুব ভালো, তম একেবারে খারাপ, আর দুটোর মিক্সচার রজ। তো সত্য, রজ, তম এই তিনটে গুণ কিন্তু নেই। নিরুপাধি, তার কোনো উপাধি নেই। উপাধি মানে কি? আমি পুরুষ, আমি নারী, আমি শিক্ষিত, আমি অশিক্ষিত, আমার শরীর আছে, আমার এই সমস্ত কোনো কিছু নেই, কোনো উপাধিই নেই। এগুলো সমস্ত উপাধির উপরে ওই নানান রকমের চাপিয়ে যাচ্ছে। তো এইটাকে তিনি একটুখানি ধারণা দিলেন। আজকে সকালবেলায় যেমন আমরা যোগ বশিষ্ঠ পড়ছিলাম, সেখানে ওই বশিষ্ঠ ঋষি তিনি তাঁর শিষ্য রামকে এই আত্মা সম্পর্কেই বোঝাবার চেষ্টা করছেন। ওখানেও কিন্তু উনি বলছেন, ওই প্রথম একেবারে ওই 6 নম্বর অধ্যায়ের প্রথম যে শ্লোকটা, তাতেই তিনি বলছেন, আমি এই নই, এই নই, এই নই, এই নই, নেতি 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 নেতি, আমি শুদ্ধ। শুদ্ধ মানে জগতের কোনো কিছুর সঙ্গে আমার সম্পর্ক নেই। শুদ্ধতা আর অশুদ্ধতা কি করে বুঝবো? শুদ্ধতা মানে যে আমি নোংরা মারাইনি, আমি এরকম ওরকম না। ওই শুদ্ধতা হচ্ছে একদম সাধারণ শারীরিক ব্যাপার। কিন্তু এই শুদ্ধতা মানে হচ্ছে জগতের কোনো কিছুর সঙ্গে আমার সম্পর্ক নেই, ওইটাই শুদ্ধ। আমার মধ্যে কোনো অহংকারই নেই। যার অহংকার নেই সে সম্পূর্ণ শুদ্ধ। তা আমরা যে শুদ্ধ, এই আমরা শুদ্ধ, তোরা অশুদ্ধ, আমার মন্দিরে আসবি না বলে কিছু কিছু লোক একটু মাথা টাটা ন্যাড়া করে একটু টিকা রেখেছে, টিকি আর ওই এটা পইতে পড়েছে, পড়ে বিরাট লাফালাফি, আমি শুদ্ধ, তুই অশুদ্ধ, আসবি না। ওই লোকটা শরীরের মধ্যে সমস্ত অশুদ্ধতা রয়েছে, তো ও আবার কোথায় শুদ্ধ হলো? তো অহংকারই হচ্ছে অশুদ্ধ। যতক্ষণ অহংকার রয়েছে, তার মানে আমি রয়েছি, আমি মানেই বাসনা রয়েছে, এটা নেবো, সেটা খাবো, ওই জগতের এই চাই, নাম চাই, যশ চাই, সমস্ত কিছু রয়েছে, তুমি কোথায় শুদ্ধ হলে? তো এই যে যখন বলা হচ্ছে আধ্যাত্মিক জগতে শুদ্ধ আর অশুদ্ধ, তো অশুদ্ধ হচ্ছে অহংকার, আর এই অহংকারটার সঙ্গে সংযুক্ত হয়ে যাচ্ছে জগতের নানান রকম চাওয়া, সেই জন্যই হচ্ছে অশুদ্ধ। আর শুদ্ধকে যখন অহংকার নেই, যখন শুধু ঈশ্বর রয়েছেন, যখন শুধু আনন্দ রয়েছে, তো এইগুলো একটু বুঝতে পারলেই হিন্দু ধর্মটাকে বুঝতে খুব সুবিধে হয়ে যায়। তো আমরা এইটাকেই তিনি বলছেন, তিনি নির্গুণ, নিরুপাধি, ওই জন্য তাকে অত সহজে ধরতে পারা যায় না। এখানে মৃত্যুর পর আবার জন্মাবো, কারণ কর্মবীজ রয়েছে, একটা জায়গায় বলছেন জীব ব্রহ্ম এক হয়ে যায়, কলসির জল পুকুরের জল এক হয়ে যায়, ইত্যাদি। এগুলো আমি একটু নোট করে করে রেখেছিলাম, যে এটা বোঝাবার জন্যে যে কেমন করে আমরা যখন এই যে এসছি তো ওই ব্রহ্ম থেকেই, তা কী করে তখন ঠাকুর বলছেন এই যে অহংকারটা আমাদের কি করে একটু আলাদা করে রাখে, সব কিছুই তো ব্রহ্ম, তো তার সঙ্গে কি করে আমি আলাদা হলাম? তখন উনি বলছেন, এই দেখো নি, কলসিটা জলের মধ্যেই ডোবানো রয়েছে, তো কলসির ভেতরে জল রয়েছে, কলসির বাইরে চতুর্দিকে জল, কিন্তু তবু কলসির একটা আকার ওই ভেতরের জল আর বাইরের জলটাকে একটু আলাদা করে রেখেছে, ওইটা অহংকার। অহংকারটার এত সুন্দর উদাহরণ আর কোথাও পাওয়া যাবে না। ওই যে কলসিটার যে আকারটা, ওর ভেতরে জল, একই সেই জলই বাইরে রয়েছে, কিন্তু তবু যেন একটা সেপারেট করে রেখে দিয়েছে, ওইটি হচ্ছে অহংকার। তা ওই অহংকারটার জন্যে আমরা ঈশ্বর থেকে আলাদা হয়ে যাই। ঈশ্বর লাভ কি করে করব? যেই মুহূর্তে অহংকারটা সরে যাবে, অহংকারটা সরে গেলেই তখন ঈশ্বর লাভ হয়। তখন এখানে আর বলছেন, কিন্তু ভক্তিমতে তিনি সগুণ। ঠাকুর এই কথাগুলো বললেন, বলার পরই এবারে মারোয়াড়ি ভক্তদের বলছেন, ভক্তিমতে তিনি সগুণ, চিন্ময়, শ্যাম, চিন্ময়, ধাম, সব চিন্ময়। মারোয়াড়ি ভক্তরা প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন। কারণ এই যে আমরা এরকমভাবে ঠাকুর এইটা মিলিয়ে মিলিয়ে বলছেন, যে একবার উনি বলছেন যে জ্ঞানের কথা, তারপরেই বলছেন ভক্তির কথা।
তো আমরা যখন দেখি সেই প্রায় শঙ্করাচার্য এলেন, তো শঙ্করাচার্যের আগে তখন সে বুদ্ধিজম এসে তারা সমস্ত হিন্দুইজমটাকে সরিয়ে দিয়েছেন। রাজারা সাপোর্ট করেছিলেন, তো তাই খুব তাড়াতাড়ি বুদ্ধিজম ছড়িয়ে পড়লো। তো রাজারা সাপোর্ট করলে তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে বটে, কিন্তু কনফিউশনের চূড়ান্ত, কারণ রাজারা তো ওইসব নিয়ে মাথা ঘামায় না। রাজাদের হচ্ছে রাজনীতি হচ্ছে গ্র্যাব করতে হবে, সবটা আমার চাই, সব আমার চাই, সব জায়গাটা আমার চাই, এই যত লোক আছে সবাইকে এইটা দিয়ে দাও, এরকম করতে থাকেন। তার ফল কি হয়? আচ্ছা, অন্য কিছু যাই হোক হলো, কিন্তু ধর্মটা তো একটা বোঝার ব্যাপার। ধর্মটা কতগুলো জিনিস পালন করতে হবে, বুঝে করলে তার একটা সুবিধা আছে। না বুঝে তাকে যদি জোর করে দেওয়া হয়, তখন নানা রকম কনফিউশন হয়। তো সেটাতেই ওরা ওরকমভাবে বলছেন। শঙ্করাচার্যের আগে বুদ্ধ আসার সময় বুদ্ধদেব তখন সমস্ত হয়ে গেছেন, আর সব জায়গায় নানা রকম করছেন কোনটা আসলে হবে। অহিংসা পরম ধর্ম, কিন্তু কে অহিংস হবে? যে যুদ্ধ করতে যখন অন্য শত্রু আসছে, তখন কি আমাদের সৈন্যরা অহিংস ধর্ম পালন করবে? তারা তখন কি করবে? চন্দন মেখে তারা ওখানে যুদ্ধক্ষেত্রে ধ্যানে বসবে, না তরোয়াল তুলবে? নানান রকম উৎপাতের শুরু, এমনকি সবাই কনফিউজড। তখন শঙ্করাচার্য এলেন। শঙ্করাচার্য পরিষ্কার একেবারে বেদান্তটাকে দিলেন। উনি ওই জন্যে আর কোনো তারপরে ওর সময়ও বেশি ছিল না, অল্প বয়সে সব করতে হয়েছিল। উনি একেবারে শুধু বেদান্তের কথা বলে গেলেন। তারপরে চৈতন্য মহাপ্রভু এলেন ঠাকুরের থেকে 400 বছর আগে, 400-450 বছর আগে। এসে তিনি আবার, যদিও তিনি বেদান্তবাদী সন্ন্যাসী, তিনি ভক্তির কথা বললেন, কেননা তখন মানুষের সময় নেই। তখন ইসলাম ধর্ম এসেছে, তারা সব রাজত্ব করছে, নানান রকম চলছে, আবার সমাজে টালমাটাল, এই ধর্মটা কি করব, কিভাবে করব, এখন কে ধ্যান করতে যাবে, কে বা বিচার করবে, নানান সমাজে যখন নানান অসুবিধা হয়, তখন কী করবে? চৈতন্য মহাপ্রভু বললেন, শুধু কীর্তন করো, শুধু হরিনাম করো, তাহলেই হবে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এবারে ভগবান শ্রীরামকৃষ্ণ এলেন। সেই সময় সমাজটা বেশ সুপ্রতিষ্ঠিত, কেননা ব্রিটিশরা রাজত্ব করছে, সেখানে চতুর্দিকে নানা রকম সুন্দর শাসন চলছে, কিন্তু মানুষের মনের মধ্যে অবিশ্বাস প্রবলভাবে এসে গেছে। তো সেই জন্যে কোনটা ঠিক ধর্ম কেউ বুঝে উঠতে পারছে না। ওই জন্যে যদি মূর্তিতে পুজো হয় তাহলে দারুণ সমস্যা হবে, কেননা এত বড় সর্বব্যাপী ভগবান মূর্তির মধ্যে ঢুকবেন কি করে? এটা নিয়ে তুমুল আলোচনা। তো সেই জন্যে তখন দেখা গেল এক একটা সমাজ তৈরি হচ্ছে, এক একটা জায়গা কিছু লোক মিলে তারা একটা করছে যে না, আমরা এসব করব না। তখন একদল লোক তারা উত্তর ভারতের দিকে তারা বললেন শুধু আমরা যাগযজ্ঞ করব, অন্য কোনো বিচারের দিকে যাব না। আর একদল লোক তারা বললেন না, আমরা খানিকটা ওই সব কিছু মিলিয়ে করব। তো প্রার্থনা সমাজ, আর্য সমাজ, ব্রাহ্ম সমাজ, এইসবগুলো এক একটা সমাজ মোটামুটি একই সময় চতুর্দিকে তৈরি হয়ে গেল। আমাদের দিকটা, বাংলাদেশের দিকে তখন খুব ব্রাহ্ম সমাজ হলো, শিক্ষিত লোক মানেই ব্রাহ্ম হতে হবে, আর ওই যারা সব পুজো টুজো করে ওরাগুলো অশিক্ষিত, এইরকম সব হয়ে গেল। এইরকম একটা অবস্থার মধ্যে ভগবান শ্রীরামকৃষ্ণ খুব স্থির ধীর পদক্ষেপে, কোনো হইচই না, কোনো বক্তৃতা না, কোনো সমাজ সৃষ্টি না, পুরনো হিন্দু ধর্ম যার উপরে হিন্দুদেরই বিশ্বাস চলে যাচ্ছিল, সেইখানটা থেকে তিনি আবার বিশ্বাস ফিরিয়ে আনছেন। আর এই শঙ্করাচার্যের মতো শুধু অদ্বৈত না, কিংবা অন্যান্যদের মতো শুধু দ্বৈত না, তিনি দ্বৈত, অদ্বৈত, বিশিষ্টাদ্বৈত নিয়ে সবকে বললেন। তবে তাঁর সে অনবদ্য ভাষা, সব শেয়ালের এক রা। আমেরিকার শেয়াল কি আর ইংরেজিতে ডাকবে? ও যেমন সেই বা আমাদের ওখানে ওই বাংলাদেশে যেমন শেয়াল ডাকে, আমেরিকার শেয়ালও সেই ডাকবে। তো সব শেয়ালের এক রা বলে উনি বলে দিলেন। এই সমস্ত ধর্ম চলেছে একই দিকে। তুমি শুধু একটা জিনিস বোঝো, সেটা হচ্ছে ভগবান থেকে তোমার সৃষ্টি হয়েছে, ভগবান থেকে এই জগৎ সৃষ্টি হয়েছে। আবার তুমি যদি পরিপূর্ণ শান্তি পেতে চাও, আবার ব্যাক টু দ্য রুট, ভগবানে ফিরে যাও। এটাই তো ধর্ম। রিলিজন ইজ রিয়ালাইজেশন, যেটা স্বামী বিবেকানন্দ বললেন। ধর্ম হচ্ছে এটা অনুভূতি। অনুভূতিটা কি? যে আমি এই শরীরটা নই, এই শরীরটা হাড় মাংস
আর রক্ত এই সমস্ত দিয়ে সৃষ্টি হয়েছে, এটা আমি নই, এর বারবার পরিবর্তন হয়ে যাচ্ছে। ওই জন্য আমি এটাকে ব্যবহার করছি, আবার পুরনো হয়ে গেলে ছেড়ে দিয়ে আবার একটা নতুনে চলে যাচ্ছে। এত কান্নাকাটি করবার কিচ্ছু নেই। তো আমি একজন খুব একদম দুঃখে দুঃখ করে বলছেন, মহারাজ আমার ঠাকুমা মারা গেলেন। তাই আমি বললাম কত বয়স হয়েছিল? তখন একটু হেজিটেট করে বললেন তা হয়েছিল একটু 103, যে আরও 10 বছর 15 বছর বাঁচলেও কি খুব সুবিধে হতো? ঠিকই তো আছে। এখন ওরকমভাবে বলিনি, মনে মনে ভাবলাম। এখন এই যে এতদিন বেঁচে তারপরে জড়ত হয়ে পড়ে থাকা, লাভ তো কিছু নেই। যতক্ষণ বুদ্ধিটা আছে, যতক্ষণ বিচার আছে, যতক্ষণ ওইটা ঠিক আছে। আরে এই পচা শরীর নিয়ে করবোটা কি? শুধু মধু এটাকে রেখে কোনো লাভ নেই। এই যেই বুদ্ধিটা এলো, তারপরে দেখলো মন কি আছে, মনটার মধ্যে নানান রকম চিন্তা, এই সমস্ত, এটা কখনো ভাবছি, ওটা কখনো ভাবছি, কখনো ঈর্ষা, কখনো হিংসা। এখন সমাজের মধ্যে থাকতে আমি তো একা একা থাকতে পারি না। একা থাকলে ভয়, আর সমাজের মধ্যে থাকলেও ভয়। একা থাকলে অন্য ধরনের ভয়, সমাজের মধ্যে থাকলে অহংকার, বারবার সংঘর্ষ হচ্ছে, ওইটার ভয়। এখন এই নানান রকমের চলতেই থাকবে এই মনটার মধ্যে। এটা নিয়েই বা করবোটা কি? তাহলে কি আমি চাই একটা আনন্দ, যে আনন্দ কখনো আমার ভেঙে যাবে না। সেই আনন্দটা যে সোর্স, ওই হচ্ছে আমার স্রষ্টা। আনন্দেব খলু ইমানি ভূতানি জায়ন্তে। আনন্দ থেকে এই সমস্ত কিছু সৃষ্টি, ওই হচ্ছে স্রষ্টা। আমাকে আনন্দে ফিরে যেতে হবে। কিভাবে যাব? তখন ওই ঠাকুর বললেন, তুমি নির্গুণ নিরুপাধি এরকমভাবে দেখতে পারো, কিংবা আবার সগুণ তার মধ্যে যেতে পারো। তিনি সগুণ, সেই অর্থাৎ দ্বৈত অদ্বৈত নিয়ে করতে পারা যায়। অদ্বৈত পথেও যাওয়া যায়, দ্বৈত পথেও যাওয়া যায়। রামকৃষ্ণ মিশনে স্বামী বিবেকানন্দ এসে ওই 4টে পথই এক করে দিলেন, দিয়ে বললেন যোগা সমন্বয়। এতে তো যোগা, ঈশ্বরের সঙ্গে যুক্ত হওয়া। তো জ্ঞান আছে, ভক্তি আছে, কর্ম আছে, ধ্যানও আছে। তো 4টে যোগকে এক করে দিয়ে অসাধারণ একটা পথের সৃষ্টি করলেন শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ মা শারদা। সেটা হলো যোগ সমন্বয়। রামকৃষ্ণ মিশনের সিম্বলটা যারা আপনারা জানেন, তো ওখানে একটা বিরাট বড় সাপ দিয়ে ঘেরা, ওটা হচ্ছে যোগের চিহ্ন। যে যখন সে ঢেউ উঠছে, ভেতরে যে ছবিটা আছে ওয়েভি ওয়াটার, ওটা হচ্ছে কর্মের চিহ্ন। কর্ম কখনো থামে না, চলতেই থাকে। মাঝখানে তো এখন দেখবেন সুন্দর পদ্মফুল, ওটা ভক্তির চিহ্ন। একটা সূর্য উঠছে, ওটা জ্ঞানের চিহ্ন। যখনই জ্ঞান হয়, অজ্ঞান দূর হয়ে যায়। এই 4টে যখন একসঙ্গে হলো, তখন এই পরমাত্মার দেখা হলো। আমি দেহ নই, আমি মন নই, আমার এত অহংকার করার কিছু নেই, এই আমি বিচার করছি, তখন জ্ঞান। আমি বেদান্ত পড়ছি, উপনিষদ পড়ছি এই জ্ঞানের জন্যে, বুঝবার জন্যে। আবার সঙ্গে সঙ্গে আমার ভেতরে সেই ইমোশন, ঠাকুর একের পর এক চলে যাচ্ছে দিন, কত বয়স হয়ে যাচ্ছে, আর আমার পরিচিত সব কেমন সব চলে যাচ্ছে, খবর পাচ্ছি এ মারা গেছে, ও মারা গেছে। একদিন আমারও তো দিন এসে যাবে, তাহলে আমি কবে তোমাকে পাবো? খুব একলা একলা ঠাকুরকে ডাকছি, একবার দেখা দাও, একবার দেখা দাও। ভক্তি। এই ঈশ্বরের জন্যে কর্ম করছি, যে ভগবান এখানে থাকবেন, একটু পরিষ্কার করে রাখি, তারপরে এই লোকেরা এসছে একটু সুন্দর করে কথা বলি, তা এই নানান রকমের কর্ম করছি। কেউ কেউ আসছে ভেঙে পড়েছে, তাদেরকে একটু উৎসাহ দেওয়া, কর্ম করছি ভগবানের জন্যে, ভগবানের নামে। আবার সঙ্গে সঙ্গে মাঝে মাঝে নিজেকে জানবার জন্যে সব ইন্দ্রিয়গুলোকে সংযত করে ধ্যান করছি। আর গুরুদেব শিখিয়ে দিয়েছেন, অন্তরের মধ্যে সেই চৈতন্যকে দর্শন করার চেষ্টা করো, জ্ঞানকে পাওয়ার চেষ্টা করো। একটা মূর্তি দিয়েছেন, ওই মূর্তিটিকে দেখার চেষ্টা করো। ধ্যান করছি। তা জ্ঞান, ধ্যান, ভক্তি আর কর্ম, এই 4টে একসঙ্গে হচ্ছে, আর অসাধারণ ডেভেলপমেন্ট এটার মধ্যে দিয়ে হয়। তো সেটাই এইবারে ভগবান শ্রীরামকৃষ্ণ এবং মা শারদামণি দেবী এবং স্বামীজি এসে এইটা বর্তমান যুগের জন্য করলেন। এবারে মাস্টারমশাই লিখছেন, সন্ধ্যা হইল, ঠাকুর গঙ্গা দর্শন করিতেছেন। এই গঙ্গা দর্শনটা, এটা একটা অদ্ভুত, যে আমরা দেখছি এটা নদী, তো
কিন্তু আর নদী হিসেবে দেখছি না। নদী তো সবই একই রকম, ওই টেম নদীও দেখেন, গঙ্গাও দেখেন, সবই একই রকম। তো সেই জন্যে এই ঠাকুর যখন গঙ্গা দর্শন করছেন তখন কিন্তু ওই নদী দেখছেন না, ওই নদীর সঙ্গে যুক্ত কত কত সেই ভাবগুলো দেখছেন। যে গঙ্গা স্তোত্রে যখন আমরা পাঠ করি, কি অসাধারণভাবে সেখানেতে গঙ্গাকে ব্যাখ্যা করছেন। এই গঙ্গা আমাদের কত কি দিয়েছে, কত ঋষি মুনি ওই জলে স্নান করেছেন, এরকমভাবে ওই গঙ্গাকে দেখছেন পবিত্রতা স্বরূপ। তো সেটা দর্শন করছেন। ঘরে প্রদীপ জ্বালা হইল, শ্রী রামকৃষ্ণ জগন্মাতার নাম করিতেছেন, খাটটিতে উপবিষ্ট হইয়া তাঁর চিন্তা করিতেছেন। যে যখন জগন্মাতার নাম করিতেছেন, যে যখন আমরা ভগবানের নাম করছি তখন মনটা শুদ্ধ হয়ে যাচ্ছে। তখন অনেক লোক দেখেছি যে কিরম গুনগুন করে ভগবানের সুন্দর নাম করতে থাকেন সন্ধেবেলায় আস্তে আস্তে করে। তখন অন্য আর কাজকর্ম না, মনটাকে গুটিয়ে তখন এই ভগবানের চরণে দিচ্ছেন। আর ওই যে প্রদীপ জ্বালতো আগেকার দিনে, সেই ছোট্ট প্রদীপের মিটমিটে আলোয় যেন নিজের হৃদয়টা উদ্ভাসিত হয়ে উঠেছে। আর ওখানে দেখছি একটা পদ্ম ফুলের ওপরে আমারই ইষ্ট দেবতা বসে আছেন। তখন এই তার মধ্যে ইষ্ট দেবতার কাছে গিয়ে তার সঙ্গে বসলাম, তাকে খেতে দিলাম, তার সঙ্গে গল্প করলাম, এই সমস্ত ধ্যানের মধ্যে ডুবে যাচ্ছে। তো ওই সুন্দরভাবে মনটাকে ওইভাবে নিয়ে যাওয়া। ঠাকুর বাড়িতে এইবার আরতি হইতেছে। যাহারা এখনও পোস্তার উপর ও পঞ্চবটির মধ্যে পদচারণা করিতেছিলেন, তারা দূর হইতে আরতির মধুর ঘণ্টা নিনাদ শুনিতেছেন। জোয়ার আসিয়াছে, ভাগীরথী কুলকুলো শব্দ করিয়া উত্তর বাহিনী হইতেছেন। আরতির মধুর শব্দ কুলকুলো শব্দের সহিত মিশ্রিত হইয়া আরও মধুর হইয়াছে। এই মধুরের মধ্যে প্রেমোন্মত্ত ঠাকুর শ্রীরামকৃষ্ণ বসিয়া আছেন, সকলেই মধুর, হৃদয় মধুময়, মধু মধু মধু। তো ওম মধু, ওম মধু, ওম মধু। মধু মানে ব্লিস। আমরা মধু শব্দটার মধ্যে আমরা মনে করি সেই যে খুব মিষ্টি, তো সেইটা হচ্ছে এই মধু শব্দটা দিয়ে বলা হচ্ছে আনন্দ। এই আনন্দটাকে সেইভাবে ব্যক্ত করা হচ্ছে। কি অসাধারণভাবে মাস্টারমশাই যেন একটা তিনি চিত্রকার, ছবি এঁকে দিচ্ছেন। যে গঙ্গাতে জোয়ার এসেছে, কিছু লোক তারা তখনও পঞ্চবটিতে বসে আছে, ঘুরছে, কিছু মন্দিরে দাঁড়িয়ে আছে, মন্দিরে আরতি হচ্ছে, একসঙ্গে সব কটা মন্দিরে আরতি হয়। অতগুলো ওই 12টা শিব মন্দির, তারপরে কালী মন্দির, সমস্ত, তারপরে নারায়ণের মন্দির, এই সমস্ততে আরতি হচ্ছে। আর সেই সময় এই রকম, আর তার মধ্যে ঠাকুরের কথা চিন্তা করছেন, আনন্দ ভরে গেছেন। তো এইটা আমরা দেখছি। এইবারে আর একটা অধ্যায়ের মধ্যে যাব। বেলঘরে গ্রামে গোবিন্দ মুখোপাধ্যায়ের বাটিতে শ্রীরামকৃষ্ণ, নরেন্দ্র প্রভৃতি ভক্তদের সঙ্গে কীর্তনানন্দে। প্রথম পরিচ্ছেদ এটা শুরু করছেন। মাস্টারমশাই ছোট ছোট ভাগে লিখেছিলেন, তো সেই জন্যে শ্রীরামকৃষ্ণ বেলঘরে শ্রীযুক্ত গোবিন্দ মুখুজ্জের বাড়িতে শুভাগমন করিয়াছেন। এখনও বেলঘরিয়া ওই জায়গাটা আছে। তো একটা ওই বর্ধিষ্ণু জায়গা, তখনকার দিনে ওটা ছিল। একটু পয়সাওয়ালা লোকেরা সব ওদিকে থাকতো। তো ঠাকুর একজনের বাড়িতে যাচ্ছেন। আজ রবিবার 7ই ফাল্গুন, 18ই ফেব্রুয়ারি 1883 খ্রিস্টাব্দ। মাস্টারমশাই এই যে বিউটিটা হচ্ছে একদম স্পেসিফিক্যালি প্রতিটি জিনিস দিয়ে যাচ্ছেন। যে বাংলার যে সালটা সেটাও বলছেন, আবার ইংরেজি সালটা পরিষ্কার করে, কেননা তাতে মানুষের সুবিধে হবে। এখন তো এটাই তো বেশি লোকে জানে। 1883 খ্রিস্টাব্দ 18ই ফেব্রুয়ারি, মাঘ শুক্লা দ্বাদশী, পুষ্য নক্ষত্র। নরেন্দ্র, রাম প্রভৃতি ভক্তেরা আসিয়াছেন, প্রতিবেশীগণ আসিয়াছেন। 7টা-8টার সময় প্রথমেই ঠাকুর নরেন্দ্রাদি সঙ্গে সংকীর্তনে নৃত্য করিতেছেন। কীর্তনান্তে সকলে উপবেশন করিলেন। অনেকেই ঠাকুরকে প্রণাম করিতেছেন। ঠাকুর মাঝে মাঝে বলিতেছেন, ঈশ্বরকে প্রণাম করো। আবার বলিতেছেন, তিনি সব
হয়ে রয়েছেন, তবে এক এক জায়গায় বেশি প্রকাশ, যেমন সাধুতে। এই যে কথাগুলো বলছেন, এর মধ্যে থেকে একটা ইন্ডিকেশন থাকছে। উনি বলছেন ঈশ্বরকে প্রণাম করো। এখন ঈশ্বর মানে কে? যিনি স্রষ্টা। অর্থাৎ এই স্রষ্টাকে প্রণাম করব। প্রণাম করে এখন সঙ্গে সঙ্গেই বলছেন আবার তিনি সব কিছুর মধ্যে রয়েছেন। তো সমস্ত কিছুর মধ্যে তিনি থাকা সত্ত্বেও আমরা জানি এর মধ্যে দুষ্টু লোক আছে, খারাপ মানুষ আছে, কাছে যাওয়া যায় না, সরীসৃপ আছে। তখন বলছেন ওই প্রকাশ আলাদা আলাদা। ওই রকম একদম উনি চৈতন্য যখন কীর্তন করছেন ওই রকম ভাবে, সেই ভাবের মধ্যে তারপরে যখন নেমে আসছে মনটা, অবতার মানে ধর্ম প্রতিষ্ঠা করতে এসেছেন। অবতারের কাজটাই ধর্ম প্রতিষ্ঠা করা। আর এই ধর্ম প্রতিষ্ঠা মানে ধর্ম সম্পর্কে মানুষকে সচেতন করে দেওয়া, যে তোমার ঠিক ঠিক কেমন করে করব সেটাও খুব পরিষ্কার করে দিচ্ছেন। সবার মধ্যে আছেন, কিন্তু তোমরা যারা ভালো মানুষ, যারা সাধু, তাদের কাছে বেশি যাবে। সেজন্য প্রকাশটা বেশি হচ্ছে, যেমন সাধুতে। যদি বলো দুষ্টু লোক তো আছে, বাঘসিংহ আছে, তা বাঘ নারায়ণকে আলিঙ্গন করার দরকার নেই, দূর থেকে প্রণাম করে চলে যেতে হয়। এখন এই বাস্তব জিনিসটা যদি না থাকে তখনই সমস্যা হয়। কিছু কিছু সময় কিছু লোক অবাস্তবভাবে চিন্তা করে। যেমন একটা যখন আমরা দেখছি যে ভগবান বুদ্ধ, তিনি এমন একটা অবস্থায় উঠেছেন, তখন এই প্রকৃতি বা মায়া তাকে বাঁধতে পারে না, কিছু করতে পারে না। যে যখন তিনি একটা জঙ্গলের রাস্তা দিয়ে যাবেন, সবাই বলল ওখানে যাবেন না, একটা ভয়ঙ্কর দৈত্য দুষ্টু লোক থাকে, তার নাম অঙ্গুলিমাল। ও লোককে খুন করে তার আঙুলটা কেটে কেটে রেখে দেয়, ভয়ঙ্কর মানুষ, আপনি এখন যাবেন না। উনি নির্ভয়ে গেলেন। কেন? উনি জানতেন ওর ওই ভাবটা ওনার উপরে প্রভাব করতে পারবে না, বরঞ্চ উনি ওকে প্রভাবিত করবেন। অঙ্গুলিমাল ও তার সমস্ত খারাপ কাজ ত্যাগ করেছিল, সেটা বুদ্ধের পক্ষে। সাধারণ মানুষ কি করবে? সাধারণ মানুষ তাকে কিন্তু নিজেই বুঝে করতে হবে। যত দুষ্টু লোক আছে তাদের থেকে একটু দূরে থাকতে হবে। যখন যেমন তখন তেমন, এই যে শিক্ষাটা ঠাকুর দিচ্ছেন, স্বার্থপর হওয়ার জন্য বলছেন না, অবস্থা অনুযায়ী কাজ করতে হয়। বাঘের মধ্যে কি নারায়ণ নেই? অবশ্যই আছে। চৈতন্য তার বাঘের মধ্যেও আছে, কিন্তু ঈশ্বরত্বের যে প্রকাশ, দৈব যে গুণগুলো, সে অভয়ম, সত্যসম, শুদ্ধি, জ্ঞান, যোগ, ব্যবস্থিতি, এই যে সমস্ত 16 চ্যাপ্টারের প্রথম 3টে শ্লোকে 26টা যে গুণ, ওটা তো আর বাঘের মধ্যে পাওয়া যাবে না, না, ওর মধ্যে ওই প্রকাশটা হয়নি। ওই প্রকাশটা যার মধ্যে হয়েছে, ওই সাধুর কাছে যেতে হবে। তাই ঠাকুর এরকমভাবে বলছেন, বাঘ নারায়ণ তাকে আলিঙ্গন করার দরকার নেই, দূর থেকে প্রণাম করে চলে যেতে হয়। আবার দেখো জল, কোনো জল খাওয়া যায়, কোনো জলে পূজা করা যায়, কোনো জলে নাওয়া যায়, কোনো জল ওইরকম কিছু করা যায় না। প্রতিবেশী আজ্ঞা বেদান্ত মত কীরূপ? তখন এই বেদান্তের খুব চর্চা হচ্ছে। তো সেই জন্যে যারা আসছেন, কিন্তু দেখুন মারোয়াড়ি ভক্তরা এলেন, তারাও জানতে চাইলেন। তো কোনো সাধুর কাছে গিয়ে, সন্ন্যাসীর কাছে গিয়ে তারা কিন্তু ধর্ম প্রসঙ্গ করতে চাইছেন। এখন প্রতিবেশী যে যার বাড়িতে গেছেন, তার পাশের কাছাকাছি লোক তারা এসেছে, তখন জিজ্ঞেস করছেন বেদান্ত মতটা কীরূপ? ঠাকুরের তো ওই এক লাইনে উত্তর। সঙ্গে সঙ্গে বলছেন, বেদান্তবাদীরা বলে সোহম, স আহম, সেই আমি, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, আমিও মিথ্যা, কেবল সেই পরব্রহ্মই আছেন। কিন্তু আমি তো যাই না, তাই আমি তার দাস, আমি তার সন্তান, আমি তার ভক্ত, এ অভিমান খুব ভালো। এখন বললেন সোহম। এই সোহমটা মানে আমি সে। এটা কে বলতে পারে যার মধ্যে অহংকারটা নেই? সবাই বললে হবে? হিপোক্রেসি হবে।
ধর্মটাকে নিয়ে বেশিরভাগ মানুষ তারা বুঝতে না পেরে প্রথম দিকে কিছু করতে চায়, ভাবে কিছুদিন একটু ঠাকুরের সামনে বসবো, একটু চোখ বুজে ধ্যান করব, তাহলেই বোধহয় হয়ে যাবে। তার কিছুদিন পরে ধৈর্যহারা হয়ে যায়, আর হয় না। তখন হিপোক্রেসি এসে জোটে। তখন ওই ধর্মের নাম নিয়ে লোক ঠকাতে থাকে। আমার এরকম হয়েছে, আমি এই দেখেছি, আমি সেই দেখেছি। প্রচুর লোকের ফোন পাই, নানান রকম তারা বলেন এই দৃশ্যটা দেখেছি, ওই দৃশ্য, ওই যে বইটা পড়েছে, পড়ে সেটাই কল্পনা করেছে, করে এবার নিজের মাথার মধ্যে ঢুকে গেছে যে এইটাই সে দেখেছে, তার অনুভূতি হয়ে গেছে। যেমন একজন আমাকে বলছিলেন, আমি দেখলাম সমস্ত জগৎটা একটা সোনার থালা দিয়ে ঢাকা। মহারাজ, এটার কি মানে? আসলে যে ওই রকম উপনিষদে ওই একটা এরকম ধরনের বর্ণনা রয়েছে, হিরণ্ময়ী না পাত্রে না সত্যস্য পিহিতম মুখম। ব্যাখ্যা ট্যাখ্যা শুনেছেন, পড়েছেন, ওইটা মনের মধ্যে এসছে। তো কল্পনাতে ওরকম চিন্তা করছেন সব সোনা দিয়ে ঢাকা টাকা রয়েছে, এখন কি হবে? আমি বললাম বেশ তো, অনেক দিন অনেকটা দূর তো পৌঁছেই গেছেন, প্রায় কাছাকাছি। তারপরে ওই তো পাত্রটা সরালেই দেখা হবে। এখন ওই পাত্রটা সরাবার জন্য একটু চেষ্টা চরিত্র করতে হবে। কী চরিত্র? সেটা চেষ্টাটা কি হবে? কাউকে আমি কখনো নিন্দামন্দ করব না, কারুর কোনো ক্ষতি করব না, অসত্য ইত্যাদির দিকে আমি যাব। কর্ম করতে গেলে প্রথমে মরালিটিটাকে আনতে হবে, হাই মরাল ভ্যালুসটাকে রাখতে হবে। সত্য ছাড়া আমি মিথ্যার মধ্যে যাব না। আমার কর্তব্য কর্মটা আমি ঠিকভাবে করব। এই করতে করতে এই চরিত্রের পরিবর্তনটা আসে। আর যখন পরিবর্তন আসে, একেবারে শেষ সীমায় গিয়ে ভালোবাসায় মনটা ভরে যায়। সে ভালোবাসা কীরকম? সকলকে সমানভাবে ভালোবাসা। যখন আমরা একজনকে ভালোবাসি, অন্যকে ভালোবাসি না, ওই ভালোবাসার কোনো মূল্য নেই। তার কারণ ওর মধ্যে স্বার্থপরতা রয়েছে। আমি ভালোবাসি ওনাকে, এই পর্যন্ত। কিন্তু সেই ভালোবাসাটা খুবই জাগতিক ভালোবাসা। কিন্তু ওই ভালোবাসা যখন সমস্ত জগৎ জুড়ে সবাইকে ভালোবাসে, তখন এই ভালোবাসা দৈব ভালোবাসায় হয়। ওটা তখন সত্য, ওটা তখন ঈশ্বর। কিন্তু এই অহম, এটা বললে মানুষ ভুল বোঝে খুব। তাই ঠাকুর একটুখানি হিন্টস দিলেন। তো ওরা বলে যে এই জগৎটা মিথ্যা, আমিও তো মিথ্যা। এটা একটু মাস্টারমশাই একটু মোটা করে লিখে দিলেন যে জগৎ মিথ্যা, তাহলে আমিও তো মিথ্যা। তো অহংকার যদি হয়ে যায়, সেই জন্যে বলে ঠাকুর সঙ্গে সঙ্গে বলছেন, কিন্তু আমি তো যাই না। তুমি যে বলবে জগৎ মিথ্যা, কে বলছে? আমি বলছি। তো আমিটা কে? অমুকের ছেলে, অমুক বংশের লোক, এই সমস্ত এই আমিটা তো থাকবে। তাহলে এই মন নিয়ে ব্রহ্মজ্ঞান লাভ করা যায় না। আর মাঝখান থেকে না হলো ঈশ্বর লাভ, আর ঈশ্বরের প্রতি যা একটু ভক্তি ছিল সেটাও গেল, গিয়ে একটা জগা খিচুড়ি হয়ে ওর জীবনটাই শুধু নষ্ট হয়। তো ধর্মটাকেও নাবিয়ে আনলো, আদর্শটাকে নাবিয়ে আনলো, নিজেরও কোনো লাভ হলো না। এখন এই রকম। সেই জন্যে ঠাকুর নরেন্দ্রনাথ মানতে চাইছেন না, বলছে না আমি শুনবো না, আমি ঈশ্বর, এটা শোনা পাপ। ঠাকুর বলছেন, আরে তুই তো পড়ছিস না, আমার জন্য একটু পড়। তখন নরেন্দ্রনাথকে দিয়ে বেদান্তের বই পড়াচ্ছেন, আবার বলছেন তুই তো গাস, যো কুছ হ্যায় সো তু হি হ্যায়। আবার এখানে বলছেন যে আমি তো যাই না, সুতরাং থাক দাসামি হয়ে, সন্তান হয়ে, তার ভক্ত। এই অভিমান খুব ভালো। এটা বলে শেষ করব। কলিযুগে ভক্তিযোগী ভালো। কলিযুগে, বর্তমান যুগে ভক্তিযোগী ভালো। ভক্তির দ্বারা তাকে পাওয়া যায়। দেহ বুদ্ধি থাকলেই বিষয় বুদ্ধি, রূপ রস শব্দ স্পর্শ গন্ধ এইসব হচ্ছে বিষয়। তো বিষয় বুদ্ধি যাওয়া বড় কঠিন। বিষয় বুদ্ধি থাকলে সোহম হয় না। ওই জন্য ঠাকুর খুব বুঝে শুনে এই বেদান্তের উপদেশ দিতেন। সবাইকে বেদান্তের উপদেশ দিলে ভীষণ ভালো লাগে, কেননা আপনাকে উপোস করতে হচ্ছে না, ভোরবেলা স্নান করে উঠে পুজো করতে হচ্ছে না, কত সুবিধে। শুধু যখন খুশি ঘুম থেকে উঠলাম, উঠে বললাম শুভম শুভম, ব্যাস। এখন নিজেকে ঠকানো আর জগৎকে ঠকানো, এটা ছাড়া আর কি হলো? অথচ আমি এই নানান রকমের অফিসের, আমাকে এই পোস্টটা পেতে হবে, ওখানে ওইটা করতে হবে, এই টেন্ডারটা পেতে হবে, এইসব করে যাচ্ছি, আবার মাঝে মাঝে সোহাম সোহাম।
তো এইভাবে আমাদের যে আদর্শটা সেটাকে যেন নিচে নামিয়ে না আনা হয়, তো ওই পথে চলতে গেলে তার অধিকারী, তার যে শিষ্যের যে গুণগুলো, সেটা না হওয়া, ওই পথে না যাওয়া ভালো। বরং আমি ঈশ্বরের দাস, আমি ঈশ্বরের সন্তান, এই ভাবটা থাকলে এই ব্যক্তি মানুষটার উপকার, আদর্শটাও ঠিক থাকে। তাই ঠাকুর বলছেন, বিষয় বুদ্ধি থাকলে এ সোহম, এই ভাবটা ভালো নয়। তা এটা আমাদের আজকে এই পর্যন্ত থাকুক। আবার আগামী মাসে আমরা আবার আলোচনা করব। শেষ যেমন আমরা করি, এটা নিয়ে একটু ঠাকুরকে প্রণাম জানিয়ে শেষ করি। নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পা ধৃতবিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশমিড্যম তম রামকৃষ্ণম শিরসা নমামহ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎ রামকৃষ্ণ अर्पण।